আগামী 4 জুন ফলাফল ঘোষণা হবে লোকসভা নির্বাচনের। আপনারা কংগ্রেস দল এবং আপনাদের ইন্ডিয়া জোটের ফলাফল নিয়ে কতটুকু আশাবাদী? দেখুন, সারা দেশের 4 পর্যায়ের নির্বাচন শেষ হয়েছে, আগামীকাল 5ম পর্যায়ের নির্বাচন। ইতিমধ্যে আমাদের বিভিন্ন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারে ভারতবর্ষের যে বাস্তব চিত্রটা, এটা সেগুলি সেখানে উঠে আসছে। গদি মিডিয়া তাদের সরকারের শাসক দলের প্রতি দায়বদ্ধতা আছে, তারা যেটা বলতে পারছে না। আমরা আমাদের দলীয় সূত্রে যেটা বুঝতে পারছি, কংগ্রেস দল এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে, থাম্বিং মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। আরেকটা প্রশ্ন, রাজ্য জুড়ে যে বিদ্যাজ্যোতি সিবিএসই ফলাফল করা হয়েছে, সেখানে যে রেজাল্টের বিষয় কি বলবেন এই কথা নিয়ে? দেখুন, আমাদের নজরে প্রথমে এই বিষয়টা আসার পর প্রদেশ কংগ্রেসের মুখপাত্র উনি প্রেস কনফারেন্স করে এই ঘটনার জন্য রাজ্য সরকারের যে দুর্বলতা বা তাদের যে ত্রুটি, এবং উনি সুন্দরভাবে অরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটাকে সরকারকে গ্রহণ করার কথা বলেছে। কোথায় এই ত্রুটি, কেন আজকে বিদ্যাজ্যোতির নামে অভিভাবকরা তারা শঙ্কিত, ছাত্রছাত্রীরা দিন দিন তারা এই স্কুল ছেড়ে তাদেরকে চলে যেতে হচ্ছে, ড্রপ আউটের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যেখানে প্রয়োজনীয় ইংরেজি মাধ্যমে পড়াশোনা করার জন্য শিক্ষকের অভাব, অথচ এই রাজ্যের মানুষকে বোকা বানানোর জন্য শিক্ষার অগ্রগতির কথা জনসম্মুখে প্রচার করার জন্য এই ধরনের একটা প্রকল্পকে এখানে ইন্ট্রোডিউস করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করে দিয়েছে। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। গতকাল দেখলাম হঠাৎ করে বিরোধীদের অপপ্রচার বলে শাসক দল সারা রাজ্য জুড়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। আসলে তাদের বিক্ষোভের বর্ষামুখ হওয়া দরকার তাদের দলের শিক্ষামন্ত্রী, পূর্বতন শিক্ষামন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনারা কি করেছেন, কেন বিদ্যাজ্যোতির এই ফলাফলের জন্য অভিভাবকদের সম্মুখীন হতে হচ্ছে, কেন আজকে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই বিদ্যাজ্যোতি প্রকল্পে সারা রাজ্য জুড়ে যতগুলি স্কুলকে তারা সেখানে উন্নত করেছে, এই স্কুলে কোনো পরিকাঠামো নেই। এই স্কুলে যারা বিনা বেতনে পড়াশোনা করার জন্য এই স্কুলগুলিতে ছাত্রছাত্রী ভর্তি করেছিলেন, আজকে তাদের অর্থনৈতিকভাবে সংকট তৈরি করে রাজ্য সরকার বাধ্য করছেন লেখাপড়া করতে। এহেন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখলাম গত পরশুদিন বলেছেন যে উনি এটা নিয়ে পর্যালোচনা করবেন। আসলে রাজ্যটাকে শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা সমস্ত দিক থেকে রাজ্য আজকে অভিভাবকহীন। এই রাজ্যে কার কাছে যাবে মানুষ? তাদের অধিকার হারিয়ে তাদের এই রাজ্যের উন্নয়ন বিমুখতা এই রাজ্যবাসীকে ভাবিয়ে তুলছে। তাই আমি মনে করি যে বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সরকারকে আরও গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করতে হবে। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আগে অনেক ভালো ছিল, এই পরিস্থিতিটা আজকে এমন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে যে এন্টায়ার সিস্টেমটাকে পর্যালোচনা করে দেখা দরকার। কারোর অর্থনৈতিক উন্নতির কথা ভেবে কাউকে এই প্রকল্পের বিনিময়ে স্বাবলম্বী করার জন্য যদি প্রকল্প একটার পর একটা শিক্ষা দপ্তরে চালু করে শিক্ষা দপ্তরটাকে লাটে উঠিয়ে তুলে দিন, তাহলে সেটা হলো এই বর্তমান বিষয়। থ্যাংক ইউ।